নমস্কার। আজ এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে আমরা পেয়ে গেছি বিশিষ্ট গুণীজনদের মধ্যে আরেকজন গুণী মানুষ, শ্রদ্ধেয় উজ্জ্বল দত্ত। তিনি প্রখ্যাত সাংবাদিক, নানা গণমাধ্যমের মধ্য দিয়ে পথ চলে। এখন তিনি সুখবর পত্রিকার পলিটিক্যাল নিউজের তিনি হেড। উজ্জ্বল দা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আমরা তোমাকেও ধন্যবাদ দিগুরাম, তোমাকে। এবং আজকে যে পথ চলা শুরু করলো এই তোমাদের নতুন ইউটিউব চ্যানেল বিটু বাংলা, তোমাকে শুভেচ্ছা জানাই এজন্যে, এবং এই চ্যানেলের আরও শুভ কামনা করি যাতে অনেক দিন থাকে এবং তুমি কাজ করতে পারো সবাইকে নিয়ে। আমরাও তোমাকে সহযোগিতা করতে পেরে আনন্দিত হব। আসলে সাংবাদিকতার ট্রেনিং প্রশিক্ষণ নিয়ে আমরা অনেক দিন ধরে আমরা একসঙ্গে এক ছাদের তলায় এবং এক সংগঠনের তলায় বেশ কিছুদিন পথ চলেছিলাম। আজকে আমাদের পথ ভিন্ন হলেও কিন্তু মত আমাদের এক এবং উদ্দেশ্য এক। তাই আমরাও চেষ্টা করছি আজকের যুগে দাঁড়িয়ে এই ফেসবুক মিডিয়ার মাধ্যমে, গণমাধ্যমের ইউটিউবের মাধ্যমে ছোট ছোটভাবে আমরা প্রান্তিক মানুষের কথা বা সত্যি সত্যি সংবাদটা তুলে আনলাম। কিন্তু একটা অস্থির সময় আমরা বিরাজ করছি। 22 তারিখে পুলওয়ামায় যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, সেখান থেকে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ একটা আতঙ্কে রয়েছে এবং একটা প্রতিশোধের একটা ভাবনায় তারা সব করেছে যে কতক্ষণ আমাদের সন্ত্রাসবাদীর জায়গাটা আমরা সেটাকে দমন করতে পারি। সেটা সরকার তার মতো করে পথ ভাবছেন, আমরা সে অপেক্ষায় আছি। কিন্তু আমরা বঙ্গবাসী, আমরা ঠিক একটা আরেকটা প্রতিবেশী দেশ বাংলাদেশের পাশাপাশি থাকি। আমাদের মধ্যেও কিন্তু মুর্শিদাবাদ মালদায় নিয়ে যে ঘটনা ঘটে গেল, সেটা আমাদেরকে ক্রমশ আতঙ্কিত করে রেখেছিল। যদিও সেটা এই মুহূর্তে কিছুটা স্তীমিত হয়ে গেছে সংবাদের অন্য বড় সংবাদের চাপে। বঙ্গবাসী হিসাবে আমরা কতটা আতঙ্কিত এবং সেই জায়গায় গণমাধ্যমের ভূমিকা কি, দায়িত্ব এবং কর্তব্য, এই জায়গাতে আপনি একটু আলোকপাত করেন। প্রথমেই তোমায় ধন্যবাদ জানাই, খুব যুগ উপযোগী একটা টপিক তুমি ধরেছো। তো প্রথমে বলি যে পহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে, এটা কিন্তু সম্পূর্ণভাবে পাকিস্তানি জঙ্গিরা এটা করেছে, এটা প্রমাণিত হয়েছে। এবং ভারত সরকারের সেনাবাহিনী সেটা চেষ্টা করছে তাদেরকে ধরতে, কিন্তু এখনো পর্যন্ত তাদের ধরতে পারেনি। কিন্তু ভারত সরকারও প্রথম থেকে বলে আসছে আমরা খুব তাড়াতাড়ি পাকিস্তানের উপর আমরা আক্রমণ করব এবং ওই আক্রমণকারীদের এবং জঙ্গিদের চিহ্নিত করে ওদের ধরে আনবো। কিন্তু এখনো পর্যন্ত কিছুই হয়নি, এখনো পাওয়া যায়নি। এটার মধ্যে একটা অন্তরায় বলে মনে হচ্ছে প্রথমেই, কারণ যে জায়গাটা যে পাক অধিকৃত কাশ্মীর, এই জায়গাটা পাকিস্তান হস্তগত করলেও কিন্তু এরা অনেকদিন আগেই কিন্তু চীনকে জায়গাটা দিয়ে দিয়েছে পাকিস্তান, এবং চীন সেখানে অনেক ব্যবসায়িক অনেক কিছু মানে স্তম্ভ, খনি থেকে শুরু করে কারখানা অনেক কিছু বানিয়েছে। এক্ষুনি যদি ভারত সরকার সেখানে কোনো রকম বোম্বিং বা কিছু ধ্বংসলীলা চালাতে চায়, চীন কিন্তু ছেড়ে দেবে না। চীন কিন্তু পাকিস্তানের মতো এত দুর্বল ভাবা তাকে ঠিক হবে না, এবং প্রায় ভারতের সমকক্ষ বলা যেতে পারে। তাই সেই জন্যে মনে হয় ভারত সরকার একটু চিন্তা ভাবনা করে এগোচ্ছে। এবং যে কবে আক্রমণ করবে এখনো বলা হয়নি। তবে একটা ব্যাপার আমাদের ভারতবর্ষী হিসেবে খুব খটকা লেগেছে, যে ওখানে যে কেন্দ্রীয় সরকার যে সর্বদলীয় বৈঠকটা ডাকলো, এই বৈঠকে কিন্তু সবাই গিয়েছেন এবং সবাই বলেছেন, কিন্তু আশ্চর্যজনকভাবে প্রধানমন্ত্রী ওই বৈঠকে উপস্থিত হননি। এটা কিন্তু ভারতবাসী হিসেবে আমি কিন্তু খুব ভালো দিক এটা মনে করছি না। ঠিক সেই সময় যেদিনকে এই সর্বদলীয় বৈঠক হচ্ছে, উনি সেদিন বিহারে গেছেন নির্বাচনী জনসভায়। এটা কিন্তু আমি মানতে পারছি না। তবে আমার নেতা কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু অন্যতম নরেন্দ্র মোদী। তবুও আমি বলছি যে ভারতের পর্যটকরে যারা হত্যা করেছে এইভাবে, তারা কিন্তু জঙ্গি। আবার যারা এই কোনো একটি নির্দিষ্ট মাংস খাওয়ার জন্য যাদের পেটানো হচ্ছে, বা জয় শ্রীরাম বলার জন্যে যাদেরকে মানে যাদের উপর অত্যাচার চালাচ্ছে যারা, তারাও কিন্তু জঙ্গি একই। কিন্তু এটা সর্বভারতীয় একটা ভাবনা। কিন্তু আমাদের বাংলাদেশের মানে আমাদের পশ্চিমবঙ্গের পক্ষে এই ভাবনাটা একটু আলাদা। এটা তোমায় ভাবতে হবে, এটা কিন্তু ওইভাবে ভাবলে হবে না। এখানে পুরো রাজনৈতিক অস্থিরতার জন্য এই ঘটনাটা ঘটছে। তোমায় আমি বলি ভিগু, এটা প্রি প্ল্যান।
কারণ আমাদের এখানে একটি বিশেষ দল, তারা কিন্তু একটি ধর্মীয় সংগঠনের লোকজনকে হাত করার জন্য এবং তাদের মত এবং ভোট তাদের বাক্সে ফেলার জন্য তারা অনেক তাদের সুযোগ সুবিধা দিচ্ছে এবং বলা যায় প্রশ্রয়ও পাচ্ছে। তাদের প্রায় 28 থেকে 30% ভোট আছে, সেই ভোটটা নেওয়ার জন্য করছে। উল্টো দিকে যারা বিরোধী পক্ষ আছে তারা দেখেছে তাহলে 30, 20, 50 আমরা যদি 50-55 ভোটটা ধরে রাখতে পারি তাহলে আমরা ক্ষমতায় আসবো। সুতরাং লাগাও দাঙ্গা। কিভাবে না, উল্টো দিকে যে সেকশন আছে তাদের ভোটটা যদি বেশি অংশ এটা কিন্তু একটা ক্ষমতা দখলের লড়াইয়ে তারা আমাদের নিয়োজিত করছে এবং বঙ্গবাসীকে এর মধ্যে লেলিয়ে দিচ্ছে যাতে ক্ষমতাটা আমরা পাই। এটা আর কিছুই নয়। তাহলে মূলত আমাদের ইউনিটিটা নষ্ট হচ্ছে এবং আমাদের বঙ্গবাসীকে এই ব্যাপারে একটু সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা কেউ কাউর আমাদের মধ্যে হিন্দু মুসলমান একটা দাঙ্গা বাঁধাবার চেষ্টা চলছে, অনেক জায়গায় ভুল বুঝে দাঙ্গা হচ্ছেও, কিন্তু এটাকে বন্ধ করতে হবে। মুসলিমরা এবং যারা ইসলামী ধর্ম পালন করেন তারা তাদের দিক থেকে চেষ্টা করুক হিন্দুদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে। আমরা হিন্দুদের থেকেও চেষ্টা করব তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে, তবেই মিটবে আমাদের এখানকার গণ্ডগোল এবং গণমাধ্যমও এই দিকটা দিয়েই পথ চলুক। অন্যথা করলে কিন্তু আমাদের বাংলার এবং বাঙালির সমাজ, যেটা হিন্দু মুসলমান সবাইকে নিয়ে, দুটোই ধ্বংস হবে। যখন হাতে হাতে মোবাইল ছিল না, যখন ফেসবুক বা ইউটিউব ছিল না, তখন বাংলা শান্ত ছিল। আজকে সবার হাতে মোবাইল, ঘটনাটা কি সবাই দেখতে পাচ্ছে, সবাই ছবিও তুলতে পারছে, তারপরে প্রতিবাদের ভাষা কিন্তু একটা জায়গায় গিয়ে ঢেউটা থেমে যাচ্ছে। এর জায়গায় দাঁড়িয়ে আমাদের মতো ছোট্ট গণমাধ্যম আমরা কতটা ঢেউ তুলতে পারবো? দেখো, বর্তমান দিনে কিন্তু ইউটিউব চ্যানেলের ভূমিকা কিন্তু খুব ভালো। সবাই কিন্তু অত টিভি বা সংবাদপত্রকে এরা মনে করে যে এদের নিশ্চয়ই ওপরে হাত বাঁধা আছে বা কোনো কিছু পয়সা কড়ি পায় বা বিজ্ঞাপন পায়, তার থেকে তাদের মতো করে চলে। কিন্তু মনে করে একটা ইউটিউব চ্যানেল, কোনো দর্শক কিন্তু একটা ইউটিউব চ্যানেল দেখে না, তারা বিভিন্ন অনেকগুলো চ্যানেল দেখে তারা নিজস্ব মতবাদ তারা একটা তৈরি করে। সুতরাং আমাদের এই B2 বাংলার একটা যে ধারা হোক, তারাও একটা ধারা দেখে চলুক এবং আমরা চেষ্টা করব সেই ধারাকে বজায় রেখে যাতে একটা নিউট্রাল এবং স্বাধীন একটা মতবাদ তোমার চ্যানেলের মাধ্যমে প্রত্যেকে দেখতে পায়। এটা তুমি সচেষ্ট হও, আমরাও তোমার সব দিক দিয়ে এই ব্যাপারে সহযোগিতা করব। ধন্যবাদ। আমি এই সঙ্গে আরেকজন মানুষকে পেয়ে গেছি, তিনি অনেকক্ষণ আমাদের সঙ্গ দিয়েছেন, আলিপুর বার্তার সম্পাদক শ্রদ্ধেয় প্রণব গুহ। আমরা প্রণব বাবুর কাছ থেকে আরেকবার আমি এই জায়গাটা জানতে চাইব, আপনি একটা মাধ্যমের দীর্ঘ 60 বছরের পথ পরিক্রমা করছেন এবং আপনার অভিজ্ঞতা, দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে দাঁড়িয়ে আজকের উজ্জ্বলদা যে কথা বললেন, আমরা যেটা চাইছি এবং আপনি যেটা আমাদের বললেন, এটা কি আমরা ঠিক পথে এগোচ্ছি, দিশা দেখাতে পারবো আগামী মানুষদের, এই প্রজন্মের মানুষদের? দেখুন, আমি এই যে আমাদের দেশে নানা রকম প্রায় আপনার অ্যাটাক হচ্ছে, এই সন্ত্রাসবাদী হামলা হচ্ছে, আসলে আমাদের মনে হয়, আমার যেটা ব্যক্তিগত ধারণা সেটা হচ্ছে আমরা মানুষ হিসেবে মানুষকে দেখতে ভুলে যাচ্ছি। আমরা কিন্তু কোনো একটা মানুষ, ও মুসলমান, ও হিন্দু, ও শিখ, এইভাবে দেখবার চেষ্টা করছি। এই দেখবার এই চেষ্টাটায় প্রশ্রয় দিচ্ছে হচ্ছে রাজনীতিকরা, কারণ তাদের এতে ফায়দা আছে। কারণ আমাদের রাজনীতিতে, আমাদের গণতন্ত্রটা হচ্ছে সংখ্যার রাজনীতি, সংখ্যার গণতন্ত্র। এখানে যার সংখ্যা বেশি, যে যত সংখ্যা পাবে সে তত তার ক্ষমতা আসবে। কিন্তু আমরা এই রাজনৈতিক প্রশ্রয়ে পড়ে নিজেদের আসলে মানুষ হিসেবে যে পরিচয় সেটাকে হারিয়ে ফেলেছি। এই হারিয়ে ফেলার জন্যই কিন্তু এত দুঃখ আমাদের। আর সংবাদ মাধ্যমের ভূমিকা কিন্তু এখানে সব থেকে বড়, কারণ সংবাদ মাধ্যমকে আবার এই মানুষের পরিচয়টা ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে, মানবতার জয়গান গাইতে হবে, মানুষকে আবার ওই প্রশ্রয়ের থেকে বার করে আসলে মানুষ হিসেবে আমরা যারা ইউনাইটেড, ভারতবাসী হিসেবে আমরা যে এক, এইটা একটা সংবাদ মাধ্যমই পারবে যে এই কাজটা করতে, এটা অন্য কেউ পারবে না। সংবাদ মাধ্যম যারা বিশেষ করে কোনো দলীয় প্রভাবে প্রভাবিত হয়নি এখনো, তারাই কিন্তু এইটা পারবে। খুব বড় কথা বলেছেন। আসলে এখন প্রিন্ট মিডিয়া দেখলেই লোকে ভাবে কোনো একটা দলের কথা বলছে, কোনো একটা টিভি চ্যানেল বলে কোনো দলের কথা বলছে। এখন এই ইউটিউব চ্যানেল কিন্তু অনেকটা স্বাধীনভাবে কাজ করছে।
বেশ, আমার মনে হয় যে আপনারা যদি এই বিটু বাংলার মধ্যে দিয়ে সেই কথা বলেন, মানুষকে সেই জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করেন, সমস্ত রাজনৈতিক দলীয় স্বার্থ ছেড়ে, তবেই কিন্তু আপনাদের সার্থক হবে। উজ্জ্বলদাকে একই মত? একই মত আমি পোষণ করছি। আমরা সবাই মিলে একসঙ্গে ইউটিউব বাংলাটাকে, আমরা বিটু বাংলাকে আমরা এগিয়ে নিয়ে যাবো। একটা সবাই মিলে একসঙ্গে এটা ধরে একটা স্টিল ছবি। আজকের আমরা সবাই মিলে একসঙ্গে পথ চলবো, এই প্রতিশ্রুতিতে আমরা একসঙ্গে গণমাধ্যমের হাত ধরে এই শপথ নিলাম। চলুন আমরা কিছু নতুনভাবে মানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে নতুন বার্তা, মানুষের মানবতার বার্তা, মানবতার জয়গান গিয়ে আমরা একসঙ্গে পথ চলবো।